গুম ও জুলাই হত্যাযজ্ঞের ৩ মামলা আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, কামাল, তারিক সিদ্দিক, বেনজির সহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি, পুলিশ কর্মকর্তাদের। ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। দ্রুত বিচার দাবি আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের। অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর কেউ যেন খুন গুমের ঘটনা ঘটাতে না পারে। আমরা সবাই ন্যায় বিচার পাবো। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। যারা পালিয়ে গেছে, আপনারা যেখানেই লুকিয়ে আছেন, আপনাদেরকে খুঁজে বের করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নেতাদের বৈঠক, জামাত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে। নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়েও হতে পারে আলোচনা। সুরক্ষার অভাবে সাইবার হামলার ঝুঁকিতে দেশের অ্যাভিয়েশন খাত। ব্যবস্থা না নিলে ফ্লাইট অপারেশন সিস্টেম লন্ডভন্ড হওয়ার শঙ্কা। সিকিউরিটি সেল উদ্গঠনের উদ্যোগ। ইলিশ রক্ষায় মেঘনার ৮২ কিলোমিটারে প্রথমবার ড্রোনে নজরদারি। নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে নদীতে শত শত মাছ ধরার ট্রলার। ফুটেজ দেখে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবং এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার ৯ জাহাজে ইসরায়েলের হানা। আলোকচিত্রী শহীদুল আলম সহ আটক শতাধিক। নির্যাতনের অভিযোগ গ্রেটা থুনবার্গ সহ অধিকার কর্মীদের।